ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে, ইয়ারাহা হাসানা, আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে, অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমে কোনো কি লাগে না, দলিল লাগে না। কাজ করে বেদাতি, কিছু বলবেন, বলবে নবীর প্রেমে দলিল লাগে না, এরকম বলবে। তো দেখেন কি বলতেছে ইমাম মালিক, বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে, বেদাত সৃষ্টি করে, আর এটারে সে যদি উত্তম মনে করে, এটা আমার আবেগ, এটা আবেগী কাজ, এটা ভালো কাজ, উত্তম মনে করে, জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা, ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে, ত্রুটি করেছে। নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন, এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম, তাহলে সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই, তাই সে পূর্ণ করছে। তো ইমাম মালিক বলেন, ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, কেমন যেন সে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে। দিল থেকে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজ আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা বলেন, নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন? এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে, এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বাদ মাগরিব আলোচনা করেছেন আল্লামা নজির আহমদ দামাত বরকাতুহুম টঙ্গী। আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুসলিম জাতির ইতিহাস ঐতিহ্য নিয়ে বাংলাদেশের সিংহপুরুষ হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা উস্তাজে মুহতারাম মুফতি সাখাত হুসাইন রাজি দামাত বরকাতুহুমুল আলিয়া। খুব তাড়াতাড়ি মঞ্চে আসবে আমাদের সকলের অত্যন্ত পরিচিত হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ৩। প্রধান মেহমান মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, মেসার্স শফিক এন্টারপ্রাইজ, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী সাহেব, মেসার্স শামীম ট্রাভেলস, বনানী, ঢাকা। সহসভাপতি আলহাজ লুৎফর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব। আয়োজনে কাজিয়াতুল ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ, মুরাদনগর, কুমিল্লা। উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি, বাসা বাড়ি, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। বড়দের আগে এবং পরে, অর্থাৎ বড়দের মাঝামাঝি সময়ে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। আমার আগেও বড়রা আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও বড়রা আলোচনা করবেন। মাঝে ছোট মানুষ হিসাবে সুযোগ করে দেওয়া, এজন্য যেই কথাগুলো এখানে বলা হবে আমরা সবাই আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ। সূরা কাহাফের 103 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। 16 পারা 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা কাহাফের 103 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব বিল আখসারিনা আমালা,
আমলে অধিক ক্ষতিগ্রস্ত যারা, তাদের ব্যাপারে তোমাদেরকে কি জানিয়ে দিব? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। যাদের পৃথিবীতে সব প্রচেষ্টা ব্যর্থ, যারা দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়ে যাবে। দুনিয়াতে তারা অনেক চেষ্টা মুজাহাদা মেহনত করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা যা করতেছে সব ভালো কাজ করে। এরা কারা? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, ওয়া লিকাইহি, রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে। ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলেন ফলে কিয়ামতের ময়দানে আমি তাদের কোনো আমলের ওজন নির্ধারণ করব না, ওজন সাব্যস্ত করব না, ওজন নির্ধারণ করব না। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই কারণে তাদের প্রতিদান হলো জাহান্নাম। বিমা কাফারু, তারা কুফরি করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, আমার আয়াত আর আমার রসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা, এই কারণে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে, করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ। আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে, আসলে তারা তাদের রবের আয়াত, রবের সাথে সাক্ষাতের বিষয়টা, মূল জায়গাটাই তারা অস্বীকার করে। আমাদের ওস্তাদ মুহতারাম হযরত আলোচনা করেছেন, 5টা বিষয় শিখেছে। 1 নম্বর ছিল আকায়েদ, আকীদা। তাদের বিশ্বাস সঠিক নাই, সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে, করার কারণেও তাদের আমল নামা বরবাদ। বিপরীত দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস। যারা ঈমান আনে নেক কাজ করে। এখন এই জায়গায় মূল আলোচনাটা বুঝতে হবে। নেক কাজ যারা করে, এই নেক কাজ করতে হবে শিরিক মুক্ত নেক কাজ, বেদাত মুক্ত নেক কাজ। কি নেক কাজ? শিরিক মুক্ত নেক কাজ, বেদাত মুক্ত নেক কাজ। কাজ করলেন আপনি কিন্তু শিরকি কাজ, আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি, তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না। চোখের পানিও কিন্তু ফেলতেছেন আপনি, এবং অন্যরা বলতেছে এই লোক এত কাঁদতে পারে, ওনারে আপনারা বলেন সে শিরিক করে। তো শিরিক যে করে তারে তো শিরিক বলতেই হবে, শিরিক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, মুআয ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছে। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাশশির উম্মাতাকা,
আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে নেক কাজ করা, এটা শিরিক মুক্ত হতে হবে। আরেকটা হলো বেদাত মুক্ত নেক কাজ হতে হবে। কি মুক্ত নেক কাজ? বেদাত। আমার মূল আলোচনাটা বেদাত নিয়ে, কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না, তবে অনেকে বেদাতি কাজ করে, তার বেদাতি কাজটা তার শিরিক পর্যন্ত পৌঁছায় দেয়, সেটা সে জানেও না। করে বেদাত, কিন্তু কাজটা পৌঁছায় দেয় শিরিক পর্যন্ত। তাহলে যারা কাফের, আকীদা নষ্ট, জাহান্নাম। যারা ঈমান আনে নেক কাজ করে, তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস। শর্ত হলো ঈমান হতে হবে শিরিক মুক্ত ঈমান, আমল হতে হবে শিরিক মুক্ত আমল, হতে হবে বেদাত মুক্ত। এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না। বেদাতের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে বর্ণনা, এটা মূল নীতি নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, কি বললাম? যে ব্যক্তি শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। তাহলে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু কেউ যদি অনুপ্রবেশ ঘটায়, এটা বেদাত। বলেন, এটা কি? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক বক্তব্য, তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বেদাত সৃষ্টি করে, ইয়ারাহা হাসানা, আর এই বেদাতকে সে যদি উত্তম মনে করে, অনেকে বেদাতি কাজ করে আর কইরা বলে কি, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমে কোনো কি লাগে না? দলিল লাগে না। কাজ করে বেদাতি, কিছু বলবেন, বলবে নবীর প্রেমে দলিল লাগে না, এরকম বলবে। তো দেখেন কি বলতেছে ইমাম মালিক, বলে মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে, বেদাত সৃষ্টি করে, আর এটারে সে যদি উত্তম মনে করে, এটা আমার আবেগ, এটা আবেগী কাজ, এটা ভালো কাজ, উত্তম মনে করে, জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ, ওই ব্যক্তি কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করেছে, ত্রুটি করেছে। নবী আমাদের জন্য ইসলাম ধর্ম যেটা রেখে গিয়েছেন, এখানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে বেদাত সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম, তাহলে সে কেমন যেন বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই, তাই সে পূর্ণ করছে। তো ইমাম মালিক বলেন, ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে, কেমন যেন সে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের যে দায়িত্ব, এই দায়িত্ব পালনে খেয়ানত করেছে। দিল থেকে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজ আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা বলেন, নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছেন?
এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে, এটাকে আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা জানবো বেদাতের ভয়াবহতা। বলেন কি জানবো? সবাই বলেন কি জানবো? বেদাতের ভয়াবহতা। বেদাতের ভয়াবহতা, এক নম্বর ভয়াবহতা, আদানি সাহেব আসতেছে, মাশাআল্লাহ, তাকবীর দেন। নারে তাকবীর! আদানি সাহেবের আগমন। আড়াই তাকবীর। নারে তাকবীর!